আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আপনাদের রেজাল্ট খুব সন্নিকটেই 20 তারিখে রেজাল্ট দেওয়ার কথা। তো আপনারা অনেকেই ভাবছেন কিভাবে রেজাল্ট দেখবেন এবং কোন ওয়েবসাইটে গেলে আপনারা নির্ভরযোগ্য রেজাল্ট দেখতে পারবেন। তো আপনাদেরকে সর্বপ্রথম যেটা কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে রেজাল্টটা দেখার সব থেকে নির্ভরযোগ্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা নিয়ে যাব। তো এখানে আপনারা যে কোনো একজন সার্ভার থেকে লিখবেন যে বিটিইবি অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এরকম লেখার পরে আপনাদের ভিতরে কিন্তু এরকম একটা চলে আসবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হোম পেজটা চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে উপরেই দেখবেন যে এই যে রেজাল্ট, রেজাল্টে আসার পরে দেখবেন যে এসএসসি পর্যায়ে, এই যে এসএসসি পর্যায়ে ফলাফল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা চলে আসবে, আপনার সামনে ভিউ চলে আসবে। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সামটা সিলেক্ট করতে হবে। আপনি কি এসএসসি দিয়েছেন, অবশ্যই এসএসসি এখানে সিলেক্ট করতে হবে, এসএসসি অথবা ডাকি। তারপর যেটা হবে কারিকুলাম সিলেক্ট করতে হবে। আপনাদের কারিকুলাম যেহেতু 27 ছিল, তো 27 সিলেক্ট করবেন। তারপরে যেটা হচ্ছে ক্লাস, যেহেতু আপনারা ক্লাস 10 এর রেজাল্ট দেখবেন, তো ক্লাস 10 এখানে দিয়ে দিবেন। তারপর যেটা হবে ইয়ার, অবশ্যই 2026 দিতে হবে, এখানে 2026 সাল। এখানে তারপরে দেখেন একটা রুল চলে আসলো। আমরা সাপোজ একটা রুল দিলাম, ধরেন 4758 এরকম একটা রুল দিলাম। ধরেন এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার, আমি আদার্স একটা কিছু দিয়ে দিলাম, একটা কিছু দিয়ে দিলাম, এখানে দিলেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এইখানে দেখেন এই যে এখানে 2 এবং 3 দিয়ে দিছে, এখানে কিন্তু আপনাকে 4 দিতে হবে। 4 দেওয়ার পরে কিন্তু আপনি এখানে কি করবেন যে এই যে সার্চ রেজাল্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে রেজাল্টটা দেখাবে। ঠিক আছে, এখানেই কিন্তু আপনাকে রেজাল্ট দেখাবে যে এইখানে কিন্তু এখন আসতেছে রেজাল্ট নট ফাউন্ড। কারণ কি, আমরা তো জানি যে রেজাল্ট এখনো কি হয় না, পাবলিশড হয় না। তারপর আরেকটা ওয়েবসাইট আছে, এটা ছাড়াও কিন্তু আরেকটা ওয়েবসাইট আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ধরেন www.education বোর্ড বিডি, এই যে চলে আসছে। এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট, এখানে ক্লিক করবেন। এটাও কিন্তু নির্ভরযোগ্য একটা ওয়েবসাইট। এখানে দেখেন এই যে নেম অফ বোর্ড, এখানে বোর্ডটা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট কিন্তু আছে। টেকনিক্যাল যদি হয়ে থাকে টেকনিক্যাল, মাদ্রাসা হলে মাদ্রাসা, আর এইভাবে যদি বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর যেটা আসে আপনি সেটা সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাকে অবশ্যই এক্সামিনেশন যেটা আছে, এক্সাম যেটা, ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করবেন হচ্ছে এসএসসি দাখিল। তারপর যেটা আছে সেটা হচ্ছে ইয়ার অবশ্যই 2026 দিতে হবে। তারপর এখানে যেটা দিবেন ইন্ডিভিজুয়ালি রেজাল্ট, এখানে এটা সিলেক্ট করুন। এটা সিলেক্ট করার পরে কিন্তু এই অপশন গুলো আপনার কাছে চলে আসবে। তো এই অপশন গুলো এখানে দেখেন আপনার আসছে রেজাল্টের, এটা হচ্ছে রোল নাম্বার। এখানে রোল নাম্বার দিবেন, একটা যে কোনো একটা রোল নাম্বার আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এটা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে ক্যাপচারটা আছে, এই ক্যাপচারটার ভিতরে যে এটা আছে সেটা কিন্তু এখানে দিবেন যে 1522, এখানে যেটা আছে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যদি ভিউ রেজাল্ট দেন, তারপরে আপনার একটা রেজাল্ট চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এইভাবে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরেও আপনারা যদি করেন যে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারেন। তো যেটা হয় যে এই যেদিন রেজাল্ট দেয় সেই দিন কিন্তু আপনার সবাই একসাথে দেখার জন্য ঝুঁকে যায়, যার জন্য কিন্তু এই ওয়েবসাইট গুলো অনেক বিজি থাকে। সবাই একসাথে ঢোকার কারণে এগুলো হ্যাং করে। ঠিক আছে, এই ওয়েবসাইট গুলো। তারপর আপনি যদি চান তাহলে ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, আপনি এসএমএস এর মাধ্যমে কিন্তু আনতে পারবেন। ঠিক আছে, রেজাল্ট আনতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পারছেন। আশা করি সবার রেজাল্ট ভালো হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ